যদি ব্যর্থ হন, এই জাতি ব্যর্থ হয়ে যাবে, এই জাতি কলঙ্কিত হয়ে যাবে, এই জাতির ভাগ্যাকাশে নির্মম নির্যাতন নেমে আসবে। এখান থেকে আর রাজনৈতিক পূর্বেশা জমির সরকার মহোদয় তার সুযোগ্য সন্তান বেশা নওশাদ জমিকে আমাদের কাছে তুলে দিয়েছেন এবং আগামী নির্বাচনের জন্য তাকে এখানে মনোনীত করেছেন। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলও পঞ্চগড়ের 1 আসনের জন্য তাকে সিলেকশন করেছেন বলে আমরা খবর পেয়েছি। আমি মনে করি আমাদের কাছে যে আদর্শবান মানুষটি ছিলেন তারই যোগ্য উত্তরসূরি বেশা নওশাদ জমি হবে এবং আগামীতে তাকে নিয়ে আমরা গর্ব করে অন্ততপক্ষে পঞ্চগড় উন্নয়ন তার যে লক্ষণ, এই কথাগুলো বলে আমার কথা শেষ করব। আপনারা জানেন পঞ্চগড় পরিচিত পঞ্চগড় জেলা তেঁতুলিয়া থেকে ভজনপুর পর্যন্ত আমাদের প্রাকৃতিক একটা খনি ছিল, পাথরথলি। আমাদের এই অর্থনীতি পঞ্চগড়ের অর্থনীতি ছিল চাঙ্গা। এই অর্থনীতিটাকে ভারত বন্ধ করে দিয়েছিল। 4.5 ফুট নিচে পাথর পেলেই রাষ্ট্রের কোষাগারে চলে যাবে, রাষ্ট্রের মালিকানাধীন রাষ্ট্র পাবে। কারণ তার ভারত থেকে তাকে বলে দেওয়া হয়েছে হবে আমার পাথরের পাহাড় আছে, এখান থেকে পাথর দিব তোমার দেশে, তুমি পাথর তোলা বন্ধ করো। দাও আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখে, এত বড় বেঈমানি এত বড় গ্রেফতারি করার পরেও আপনারা যদি তাদের পক্ষ অবলম্বন করেন, বাংলার মাটি একটি হিসাব নিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। অতএব পরাজিত শক্তিকে কোন অবস্থাতে আর বাংলার মাটিতে আমরা স্থান দিতে চাই না। আর এটাই করতে পারবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী প্রিয় নেতার আমার বাংলাদেশের প্রিয় একটি ছন্দ কথা বলে শেষ করব। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার। ভাববেন, এটাকে নিয়ে চিন্তা করে আগামী দিনের জন্য আগায় যাবেন। আমি আপনাদের এই আয়োজনের জন্য কর্তৃপক্ষকে, তার যুব দলের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে একটা সুন্দর আইডিয়াল একটা ফাংশন এখানে একটা অনুষ্ঠান করতে পেরেছে।